আকাশবাণী কলকাতা। খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। এখনকার বিশেষ বিশেষ খবর। বিহারে ফের এনডিএ সরকার ক্ষমতায় আসতে চলেছে। ভোট গণনার গতি প্রকৃতি অনুযায়ী ১২৫ আসনে এনডিএ এবং বিরোধী মহাজোট ১০৬টিতে এগিয়ে। ৫৮টি বিধানসভা আসন এবং একটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গণনাও চলেছে। মধ্যপ্রদেশে ২৮টি আসনের মধ্যে ১৮টিতে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ৯টিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাংহাই সহযোগিতা সংগঠনের শিখর বৈঠকে ভার্চুয়ালি বক্তব্য পেশ করবেন। বৈঠকে সভাপতিত্ব করবেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। আমেরিকার বিদায়ী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা সচিব মার্ক এসপারকে বরখাস্ত করেছেন। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ জঙ্গি মারা পড়েছে। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে গত মধ্যরাত থেকে বাজি বিক্রি ও পোড়ানোর ওপর বলবৎ হয়েছে নিষেধাজ্ঞা। দুবাইয়ে আইপিএল এর ফাইনালে আজ দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, ২ গজ দূরত্বে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। বিহার বিধানসভা নির্বাচনে ভোট গণনার গতি প্রকৃতি অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা নিয়েই এনডিএ আবার ক্ষমতায় আসতে চলেছে। গণনার শুরুতে বিরোধী আরজেডি, কংগ্রেস ও বামেদের মহাজোট এনডিএর সঙ্গে পাল্লা দিয়ে এগোলেও বেলা যত বেড়েছে ততই পিছিয়ে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৪৩টি আসনের সবকটিরই গতি প্রকৃতি জানা গেছে। এর মধ্যে ১২৫টিতে এনডিএ এবং ১০৬টিতে মহাজোট এগিয়ে। এলজেপি এগিয়ে ২টি আসনে। সর্বশেষ খবরে জানা গেছে বিজেপি ৭২, জেডিইউ ৪৭, আরজেডি ৬৬, কংগ্রেস ২১ ও বামেরা ১৯টি আসনে এগিয়ে আছে। এছাড়া এনডিএ শরিক ভিআইপি ৬ এবং এআইএমআইএম ৩, বিএসপি ১ ও নির্দল ৭টি আসনে এগিয়ে আছে। এর পাশাপাশি ১১টি রাজ্যের ৫৮টি বিধানসভা আসন এবং বিহারের বাল্মীকিনগর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাও চলছে। মধ্যপ্রদেশে ২৮টি বিধানসভা আসনের মধ্যে ১৮টিতে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ৯টি আসনে এবং বিএসপি একটিতে। প্রতিদ্বন্দ্বিতায় থাকা ১২ জন মন্ত্রীর মধ্যে ১০ জনই এগিয়ে আছেন। গুজরাটের ৮টি আসনের মধ্যে সবকটিতেই এগিয়ে বিজেপি। ঝাড়খণ্ডের ২টি বিধানসভা আসনের চতুর্থ রাউন্ড গণনার শেষে দুমকাতে বিজেপি প্রার্থী এগিয়ে, বেরমোতে এগিয়ে কংগ্রেস প্রার্থী। আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, তার আগেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৫ই জানুয়ারি। এজন্য ৮ই নভেম্বর ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলির মতামত নিতে গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সর্বদল বৈঠক করেন। বৈঠকে সব রাজনৈতিক দলই নির্ভুল ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির ওপর জোর দিয়েছে। নতুন ভোটাররা যাতে তালিকায় নাম তুলতে অসুবিধায় না পড়েন তা দেখতে অনুরোধ করা হয়েছে। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সিপিএম নেতা রবীন দেব, কংগ্রেসের রিজু ঘোষাল, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার প্রমুখ। বিএলওদের কাজের ওপর কমিশনের নজরদারির প্রয়োজনের কথা বলেছেন সব পক্ষই। সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর রাষ্ট্র ও সরকার প্রধানদের পরিষদের ২০তম শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়ালি ভাষণ দেবেন। বৈঠকে সভাপতিত্ব করবেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। ৮টি সদস্য দেশ ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান ও উজবেকিস্তানের রাষ্ট্র ও সরকার প্রধানের পাশাপাশি পর্যবেক্ষক হিসেবে অংশ নেবেন ইরান, আফগানিস্তান, বেলারুশ ও মঙ্গোলিয়ার নেতৃবৃন্দ। এই প্রথম এসসিওর শিখর সম্মেলন হবে ভার্চুয়াল। পূর্ণ সদস্য দেশ হিসেবে ভারত তৃতীয়বার এই বৈঠকে অংশ নিতে চলেছে। ২০০৫ এসসিওর পর্যবেক্ষক হয় ভারত, সদস্য হয় ২০১৭ সালে। বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা সচিব মার্ক এসপারকে বরখাস্ত করেছেন। টুইট করে তিনি জানিয়েছেন, ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের ডিরেক্টর ক্রিস্টোফার মিলার অবিলম্বে প্রতিরক্ষা সচিবের দায়িত্ব নেবেন। রাষ্ট্রপতির নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হলেও ট্রাম্প এখনও পরাজয় স্বীকার করেননি। ২০ জানুয়ারি আমেরিকার ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন বাইডেন। বিদায়ী রাষ্ট্রপতি হিসেবে ট্রাম্প এখনও সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। পর্যবেক্ষকদের মতে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ আন্দোলন দমনে সামরিক শক্তি প্রয়োগের বিরোধিতা করার পরই এসপার ট্রাম্পের বিরাগভাজন হন। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার কুতপোরা গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ সন্ত্রাসবাদী নিহত হয়েছে।
জঙ্গিদের উপস্থিতির খবর গোপন সূত্রে পেয়ে নিরাপত্তা বাহিনীর যৌথ দল ওই গ্রামে তল্লাশি অভিযান শুরু করলে জঙ্গিরা গুলি চালায়। বাহিনীর পাল্টা গুলিতে মারা পড়ে 2 জঙ্গি। তাদের পরিচয় এখনো জানা যায়নি। এদিকে কুপওয়াড়ার মাচিল সেক্টরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশকারী জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ সেনা জওয়ান মহেশের পরিবারকে 50 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মহেশের বাড়ি তেলেঙ্গানার নিজামাবাদ জেলায়। পরিবারের একজনকে সরকারি চাকরি এবং বাড়ি তৈরির জন্য জমি দেওয়ার কথাও জানিয়েছেন শ্রী রাও। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেশে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 38,073 জন। এই সময় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা 42,033। মোট আক্রান্তের সংখ্যা 85 লক্ষ ছাড়ালেও এর মধ্যে সেরে উঠেছেন 79 লক্ষের বেশি। আরোগ্যের হার 92.56%। চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন 5,05,265। মোট আক্রান্তের 5.96%। একদিনে আরও 448 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা 1,27,059। মৃত্যুর হার 1.48%। দেশে কোভিড-19 অ্যাক্টিভ কেসের সংখ্যা মোট আক্রান্তের 6% নিচে নেমেছে। স্বাস্থ্য মন্ত্রক আজ সকালে টুইট করে জানিয়েছে এটা এক বড় সাফল্য। আরোগ্যের হার 92% ছাড়িয়ে গেছে। দ্রুত অনেক বেশি সংখ্যায় নমুনা পরীক্ষা, সংক্রমিতকে আলাদা রাখা এবং উপসর্গ বেশি থাকলে হাসপাতালে চিকিৎসার উপর জোর দেওয়ার যে কৌশল সরকার অবলম্বন করেছে তার ফলেই এই সাফল্য এসেছে। রাজ্যে কোভিড-19 থেকে আরোগ্যের হার 90% কাছাকাছি পৌঁছে গেছে। কমেছে দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য দপ্তরের গত সন্ধ্যার রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 3,960 জন, কিন্তু এই সময়ের মধ্যে 4,396 জন সুস্থ হয়ে উঠেছেন। টানা 14 দিন ধরে দৈনিক সংক্রমণ 3,900-র ওপরে থাকলেও ক্রমশ তা কমেছে। রবিবার এই সংখ্যা ছিল 3,920। আরোগ্যের হার এখন 89.89%। একদিনে মারা গেছেন আরও 56 জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 7,350 জন। দৈনিক সংক্রমণে কলকাতা শীর্ষে, তারপরেই রয়েছে উত্তর 24 পরগনা। কোভিড বিধি মেনে আগামীকাল থেকে শহরতলির লোকাল ট্রেন চালানোর জন্য প্রস্তুতি এখন তুঙ্গে। এ ব্যাপারে রেলকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। 7 মাসের বেশি বন্ধ থাকার পর পরিষেবা শুরু করার আগে রেলের তরফে গতকাল রাজ্য সরকারকে ফের চিঠি দেওয়া হয়। নবান্নে এই নিয়ে স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন। প্রতিটি স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি। দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলে গত মধ্যরাত থেকে বাজি বিক্রি ও পোড়ানো পুরোপুরি নিষিদ্ধ হয়েছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এ মাসের 30 তারিখ পর্যন্ত। ট্রাইব্যুনালের প্রধান আদর্শ কুমার গোয়েলের বেঞ্চ গতকাল এই রায় ঘোষণা করে জানান, বাতাসের গুণমান খারাপ এমন সব শহরেই এই নিষেধাজ্ঞা বলবৎ হবে। অন্যত্র দেওয়ালি, ছট ও বড়দিনের মতো উৎসবের কয়েকটা দিন 2 ঘন্টার জন্য পরিবেশ বান্ধব বাজি পোড়ানো যেতে পারে। গতবারের বিজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স আজ দুবাইয়ে ত্রয়োদশ আইপিএল এর ফাইনালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7:30টায়। এই নিয়ে ষষ্ঠবার আইপিএল এর ফাইনালে খেলবে 4 বারের চ্যাম্পিয়ন মুম্বাই। অন্যদিকে দিল্লি প্রথমবার ফাইনালে খেলছে। রোহিত শর্মাকে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে একদিনের ও টি-20 সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। চোট সমস্যার জন্য ফরম্যাটের দলে রোহিতকে রাখা হয়নি। বাবা হতে চলেছেন বিরাট কোহলি। বিরাটের আবেদনে বোর্ড তার ছুটি মঞ্জুর করেছে। মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সত্যজিৎ ঘোষের জীবনাবসান হয়েছে। গতকাল সকালে হুগলির ব্যান্ডেলের সাহেববাগানের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল 62 বছর। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। বিহারে ফের এনডিএ সরকার ক্ষমতায় আসতে চলেছে। ভোট গণনার গতি প্রকৃতি অনুযায়ী 125 আসনে এনডিএ এবং বিরোধী মহাজোট 106টিতে এগিয়ে। 58টি বিধানসভা আসন এবং একটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গণনাও চলেছে। মধ্যপ্রদেশে 28টি আসনের মধ্যে 18টিতে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে 9টিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাংহাই সহযোগিতা সংগঠনের শিখর বৈঠকে ভার্চুয়ালি বক্তব্য পেশ করবেন। বৈঠকে সভাপতিত্ব করবেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। আমেরিকার বিদায়ী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা সচিব মার্ক এসপারকে বরখাস্ত করেছেন। খবর শেষ হলো। এর পরের খবর শুনবেন 1:30 মিনিটে।